হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আসলে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে আমরা লিঙ্কডইনকে কাজে লাগিয়ে আমাদের ফ্রিল্যান্সিং ক্লায়েন্টগুলো ফাইন্ড করতে পারি, অথবা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি বিজনেস ওয়েবসাইটে যাব, যেটা আসলে B2B বিজনেস অথবা লিড ফাইন্ডার নামে পরিচিত। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বিজনেসের যে ওয়েবসাইট আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে যার পর দেখতে পাচ্ছেন রিচ দ্য রাইট পিপল উইথ অ্যাকুরেট ডাটা। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু যে ধরনের বিজনেস ওনাদেরকে আমরা খুঁজবো লিঙ্কডইনে, যাদের লিঙ্কডইনের প্রোফাইল থাকবে, এবং সেখান থেকে আমরা মূলত তাদের এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেস, তাদের আসলে জব টাইটেল কী ছিল। লিঙ্কডইনে তার একটা প্রোফাইল অবশ্যই আছে এবং তার টাইটেল, জব টাইটেলটা কি ওনার অ্যান্ড ফাউন্ডার অথবা স্মল বিজনেস ওনার, এই ধরনের টাইটেলটা হতে পারে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফিল্টার্স নামে একটা অপশন পাচ্ছি। এখান থেকে আমরা কিন্তু ফিল্টার করে কোম্পানি, লোকেশন, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি কাউন্ট অথবা টেকনোলজি, এই ধরনের যে ফিল্টারিং অপশনগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে মূলত ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে ট্রাই করব। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে ওয়েবসাইটটা আছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি নামে একটা অপশন আছে। আমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করার পরেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অপশনটা। তো এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো, এবং ফ্রিতে ক্লিক করার পরেই মূলত আমাদের একটা এরকম অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে যাবে। এবং অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনার সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেটা আপনার মনে থাকবে। সেরকম একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সিম্পলি লগ ইন করতে পারবেন, এবং লগ ইন করার পরে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে এইরকম ড্যাশবোর্ডটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল। আপনি জব টাইটেলে সিম্পলি এখান থেকে আমি যদি ফাউন্ডার লিঙ্কে সার্চ করি, তো এখান থেকে আমি ফাউন্ডারে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফাউন্ডারে ক্লিক করার পর আমরা কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি, এবং এখানে গেট ডাটা নামে একটা অপশন পাচ্ছি। তো এই গেট ডাটা এর অপশনটার কাজ কি, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেম, অর্থাৎ এই ব্যক্তির নাম কি এবং জব টাইটেল কি, ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং তাদের কোম্পানি কি, এই যে তাদের কোম্পানির নেম। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন পার্সন, লোকেশন, অর্থাৎ এই ব্যক্তির লোকেশনটা আমরা কোথায় সেটাও আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারতেছি। এবং এর পাশাপাশি তারা ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে সেটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় আমরা কতগুলো রেজাল্ট পাইছি শুধুমাত্র ফাউন্ডার লিখে। এখানে দেখতে পাচ্ছেন 1,53,473 এতগুলো রেজাল্ট পাচ্ছি। তাহলে এখান থেকে আরও যে কিওয়ার্ডগুলো আছে বা ম্যানেজমেন্ট লেভেলগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন ডিরেক্টর, ম্যানেজার, হেড, পার্টনার, সিনিয়র অথবা ওনার, ডিরেক্টর, এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে বা ম্যানেজমেন্ট লেভেলসগুলো আছে, এখানে কিন্তু এগুলো দিয়েও সার্চ করে অনেকগুলো রেজাল্ট পেতে পারি। তো এখান থেকে আমরা সিম্পলি কী করব, আমাদের যেহেতু লিঙ্কডইনে ক্লায়েন্টটা হান্টিং করতে পারবো, অথবা এর পাশাপাশি এখান থেকে কিন্তু আমরা এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারবো এখান থেকে গেট ডাটা, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফোতে আমরা ক্লিক করলে, অথবা এখান থেকে আমরা যতগুলো ইনফরমেশন পাচ্ছি সবগুলো এইভাবে সিলেক্ট করে আমরা কিন্তু গেট ডাটাতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, অথবা এর পাশাপাশি এক্সপোর্টও করতে পারি। তাদের নাম, তাদের কোম্পানি কি, জব টাইটেল কি, সবগুলো কিন্তু লিস্ট আকারে আমাদের গুগল স্প্রেডশিট অথবা এরকম একটা শিট দিয়ে দিবে। এখান থেকে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, তো এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক না করে আমি ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে আসলে এই যে ইনফরমেশনগুলো আছে বা লিডগুলো আছে এগুলো কালেক্ট করার পাশাপাশি আমরা কীভাবে তাদেরকে আসলে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা তাদের আরও কোনো আদার সোশ্যাল মিডিয়া আছে কিনা এগুলো খুঁজে বের করে ট্রাই করব, অথবা এর পাশাপাশি আমরা এই ব্যক্তির কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা বা সোশ্যাল মিডিয়া আছে কিনা সেগুলো খুঁজে বের করে ট্রাই করবো। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল আমরা যেহেতু তাদের লিঙ্কডইনের নামটা পাচ্ছি এখান থেকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কডইনের লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি লিঙ্কডইনের যে লিঙ্কটা আছে এটা কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তো কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের যেই ব্রাউজারে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন করা থাকবে, এবং অবশ্যই এগুলো কাজ করার আগে অবশ্যই একটা রেকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার প্রোফাইলটা প্রফেশনালি সেট আপ করে নেবেন, এবং আপনার প্রোফাইলটা অপটিমাইজ করা থাকবে বা আপনার সম্পর্কে পুরোপুরি দেওয়া থাকবে যে আপনি কী নিয়ে কাজ করেন, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার, অথবা আপনি একজন জব হোল্ডার, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার, অথবা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, অথবা একজন ওয়েব ডেভেলপার। তো এখান থেকে সে বুঝতে পারবে যে আপনি কী নিশ নিয়ে কাজ করতেছেন, অথবা আপনি আপনার যখন একটা পরিপূর্ণ আসলে প্রফেশনাল একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবে তখনই কিন্তু আপনি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, অথবা তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করতে পারবেন। এবং সেই সাথে অনেকেই দেখবেন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এবং আপনি তাদের সাথে কোলাবোরেশন করতে পারবেন। ফার্স্ট অফ অল অবশ্যই তাদের সাথে আমাদের কী করা উচিত, ফার্স্ট অফ অল আমরা তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব, দেন আমরা তাদেরকে
বুঝে শুনে অর্থাৎ রিসার্চ করার পরে আমরা তাদেরকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করা যেমন হয়ে যাবে, অনেকেই অ্যাকসেপ্ট করবে না, অনেকেই অ্যাকসেপ্ট করবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং সেই সাথে চেষ্টা করতে হবে আমরা ফার্স্ট অফ অল তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব, অথবা তাদের পোস্ট অথবা তাদের অ্যাক্টিভিটিগুলোকে ফলো করার ট্রাই করবো। অ্যান্ড দেন আমাদের যেহেতু আমরা যেই জিনিস নিয়ে কাজ করব সেই রিলেটেড আমাদের অবশ্যই আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমরা মার্কেটিংটা করতে যাচ্ছি সেই লিঙ্কডইন প্রোফাইলে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ আপনার ফলোয়ার্স, আপনার কানেকশন এগুলো বাড়াইতে হবে এবং আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে। দেন আপনি আউট অফ মার্কেট প্লেস অথবা লিঙ্কডইনকে কাজে লাগিয়ে আসলে মূলত ক্লায়েন্ট হান্টিংটা করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যক্তির যে লিঙ্কডইন প্রোফাইলটা ছিল এটা আমি কপি করলাম, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে এখানে চলে আসলাম। আমরা যদি এখান থেকে আসলে শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইলটার লিঙ্কটা না পাইতাম তাহলে কিন্তু আমরা এখান থেকে সিম্পলি আমরা তার ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেমটা এটা আসলে কপি করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টুলস ব্যবহার করতে পারি লিঙ্কডইন এক্সে, এবং দেখতে পাচ্ছেন ফ্রি লিঙ্কডইন এক্সের সার্চ টুল। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলে আমরা কিন্তু ইউজার নেম ধরে কিন্তু সার্চ করতে পারতাম। তো এখান থেকে যেহেতু আমরা সিম্পলি তাদের লিঙ্কডইনতে যে লিঙ্কটা আছে প্রোফাইল সেটাই পেয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে টুলসটা আছে এটার কিন্তু প্রয়োজন হচ্ছে না। অথবা আমরা যদি অন্য কোনোভাবে লিঙ্কডইন ইউজার নেম খুঁজে পাই তাহলে কিন্তু এখানে সিম্পলি আমরা যদি এখানে সার্চ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার অবশ্যই একটা প্রোফাইল সেট আপ করে নেবেন লিঙ্কডইন প্রোফাইল, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আসলে সার্চ নামে একটা অপশন পাচ্ছি। আমরা যেহেতু লিঙ্কটাই পেয়ে গেছি প্রোফাইলে, তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে পেস্ট করলাম এবং এখানে সিম্পলি এন্টারে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ব্যক্তিকে পেয়ে যাচ্ছি, তার লোকেশন কোথায়, ইন্ডিয়া দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু লোকেশনটা কোথায় দিয়েছিলাম, ইউনাইটেড স্টেটস। আচ্ছা যাই হোক আর কি, ইউনাইটেড স্টেটস কোম্পানির হয়ে কাজ করতেছে হয়তো বা এরকমটাও হতে পারে, কিন্তু এখান থেকে তো ভুল ইনফরমেশন দেওয়ার কথা না। তো দেখা যাক আসলে দ্বিতীয় ইউআরএলটা আমরা কি পাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দ্বিতীয় যে নাম্বার ইউআরএলটা আছে এখানে দেখতে পাচ্ছেন তার নামটা এবং কো-ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এবং তার লোকেশনটা কোথায়, ইউনাইটেড স্টেটস, এবং তাদের ইন্ডাস্ট্রি কি, স্পোর্টস ইন্ডাস্ট্রি। তো এখান থেকে আমি সিম্পলি কপি করলাম তাদের প্রোফাইলের লিঙ্কটা, তো কপি করে এখানে আবার যাই পেস্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করলাম এবং এখান থেকে এন্টার ক্লিক করলাম। তো এন্টার ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার লোকেশনটা বা তাদের যে ব্যক্তিটা যে আসলে সিইও অ্যান্ড কো-ফাউন্ডার এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির, তো এখান থেকে আমরা তাকে কিন্তু খুঁজে পেয়ে গেলাম এবং তার এই যে 2 উইকস অর্থাৎ 2 সপ্তাহ আগে তারা কিন্তু তার প্রোফাইলে পোস্ট করেছে। তো এইভাবে মূলত আমরা ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি, অথবা এখান থেকে অনেক কোম্পানি, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমাদের একটা ফলো দিতে হবে এবং ফলো দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অল পোস্ট, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো পোস্ট যদি সে করে তার প্রোফাইল আমরা এখানে নোটিফিকেশন আকারে পেয়ে যাব। এখান থেকে আমি এটা ক্লিক করলাম এবং ক্লিক করার পর এই যে মোর যে অপশনটা আছে অথবা কানেক্ট ইফ ইউ নো এজ আদার, তো এখান থেকে কানেক্টে ক্লিক করতে পারি অথবা মোর অপশনে ক্লিক করে এখানে কানেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারি এবং কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নোট নামে একটা অপশন আছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু লিখতে হবে আপনার সম্পর্কে বা আপনি তার সাথে কেন কানেক্টেড হতে চান বা সে আপনার সাথে কানেক্টেড হয়ে কি পাবে বা কি বেনিফিট হবে। তো এটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে উইদিন কত ওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন 200 ওয়ার্ডের নিচে আপনাকে উল্লেখ করতে হবে। তো এখান থেকে সিম্পলি এটাকে বাড়িয়ে নিতে পারেন বা কমা ছোট বড় করতে পারেন আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সম্পর্কে বলতে হবে বা আপনার একটা ছোট স্ক্রিপ্ট লিখতে হবে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার জন্য। তো এখান থেকে আপনি সিম্পলি একটা টেক্সটের ব্যবহার করবেন অবশ্যই 200 ওয়ার্ডের নিচে এবং তারপরে সেন্ড যে অপশনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল হবে আপনার জন্য। তো আমি এখান থেকে যদি সিম্পলি কয়েকটা অক্ষর লিখে রাখি তাহলে দেখতে পাচ্ছেন সেন্ড নামে অপশনটা কিন্তু এখানে অ্যাভেলেবল হচ্ছে। তো এখানে আমরা এইভাবে মূলত এই যে অপশনটা আছে এখানে অপশনটা আসলে ফুলফিল করব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও যে আদার ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা একটু চেক করে নেব। তো এখান থেকে আমরা সিম্পলি 200 ওয়ার্ডের একটা নোট লিখে রাখবো আগে থেকে এবং এটাই সবাইকে সেন্ড করার চেষ্টা করবো এবং নাম ধরে উল্লেখ করলে এটা আরও বেশি ইফেক্টিভ হয় আর কি। তো এখান থেকে আমরা কিছু লেখার পরে বা নোটে পেটটা মানে নোট সাজার পরে এখানে আমরা সেন্ড অপশনে ক্লিক করব, ক্লিক করলে আসলে কানেকশন রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে। তো এখান থেকে আমরা মূলত এইভাবেই তাদেরকে খুঁজে বের করে ট্রাই করবো। তো আমি সিম্পলি একটা দেখিয়ে দিলাম, আপনারা ট্রাই করবেন এখান থেকে আরও মাল্টিপল যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে বা ব্যক্তিগুলো আছে তাদেরকে আসলে খুঁজে বের করতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও একটা ব্যক্তির ইনফরমেশন পাচ্ছি, এই যে হচ্ছে তিনি হচ্ছে ফাউন্ডার এবং তার কোম্পানি হচ্ছে এই যে কোম্পানি এবং তার লোকেশন ইউনাইটেড স্টেটস। এবং এখান থেকে আমরা যদি গেট ডাটাতে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ডাটাতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু 2 ধরনের ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার ফোন নাম্বার। এটা যেহেতু ইউএসএ থেকে
সেই হিসেবে তার ইউএসএ ফোন নাম্বার সামনে +1 হয়। তো এখান থেকে আমরা কিন্তু তার ফোন নাম্বারটা বা পার্সোনাল ফোন নাম্বারটাও এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। এবং তাদের ইন্ডাস্ট্রি কী ছিল? তাদের ইন্ডাস্ট্রি ছিল অ্যাপিয়ারেল অ্যান্ড ফ্যাশন। তো এখান থেকে আমরা কিন্তু এই ধরনের বিজনেস বা এই ধরনের ব্যক্তি, এই ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ব্যক্তির যে আসলে লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে এটা এখান থেকে কপি করব, এবং কপি করার পর আমাদের যে ব্রাউজারে লিঙ্কডইনটা থাকবে সেখানে আসলে পেস্ট করে একটু দেখে নিয়ে ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার লিঙ্কডইনে ভিজিট করলাম। তো ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ব্যক্তি যেটা আমরা একটু আগে এখানে পেয়েছি। এখানে যেহেতু আসলে পিকচার দেওয়া নেই সেই ক্ষেত্রে আসলে আইডেন্টিফাই করার কোনো অপশনই নেই। এবং এখান থেকে যেহেতু লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে, তো এখান থেকে আমাদের বুঝতে আর কোনো বাকি নেই যে এইটাই হচ্ছে সেই ব্যক্তি এবং এটাই হচ্ছে সেই ব্যক্তির প্রোফাইল। তো এখান থেকে আমি সিম্পলি তার প্রোফাইলে ভিজিট করবো এখান থেকে, এবং ভিজিট করার পর কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকের ওয়েবসাইট থাকে, তো এটা হচ্ছে তার কোম্পানির ওয়েবসাইট। তো এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করতে পারি, অথবা এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া আছে কিনা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাচ্ছি। তো এখান থেকে আমরা এই ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বের করবো না, তো কোন ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বের করবো আপনারা একটু দেখেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্যাশন রিলেটেড কোম্পানি বা বিজনেস। তো এখান থেকে আমরা কিন্তু এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করতে পারি, কারণ এই ধরনের বিজনেসগুলোর জন্য প্রতিনিয়ত পোস্ট ডিজাইন বা ডিজিটাল মার্কেটার অথবা এসইও স্পেশালিস্টের প্রয়োজন হয় তাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য বা তাদের সেলস বাড়ানোর জন্য। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে আসলে গুগল সার্চ অ্যাডস অথবা গুগল শপিং অ্যাডস অথবা এর পাশাপাশি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কনভার্সন ট্র্যাকিং অথবা গুগল অ্যানালিটিক্স এই ধরনের সার্ভিসগুলো প্রয়োজন হতে পারে। এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা এই ধরনের বিজনেসগুলোকে অথবা এই ধরনের বিজনেসে যারা আসলে সিইও আছে বা ফাউন্ডার আছে বা ম্যানেজার পোস্টে আছে তাদেরকে আসলে খুঁজে বের করে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করবো, অ্যান্ড দেন তাদের বিজনেস ওয়েবসাইটে আসলে রিসার্চ করবো কী কী সমস্যা থাকতে পারে বা কী কী আপনি প্রোভাইড করলে তার বিজনেসটা আসলে ROI বাড়বে বা প্রফিটেবল হবে। তো এইভাবে মূলত আমরা রিসার্চ করবো, এবং রিসার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের বিজনেস সম্পর্কিত যে ফেসবুক পেজ আছে বা এর পাশাপাশি ইনস্টাগ্রাম যে পেজ আছে এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা এখানে আমাদের ফেসবুকের আসলে এখানে আসলে লগ ইন করা নাই ফেসবুক পেজটা, যার কারণে আসলে এখান থেকে পুরোপুরি ডাটাগুলো পাচ্ছি না, এবং এখান থেকে তারা কিন্তু পোস্ট করতেছে না কোনোরকমভাবে, কিন্তু তাদের বিজনেসটা এখনও রানিং আছে। এবং তারা এখান থেকে আমরা যদি তার প্রোফাইলে ভিজিট করি লিঙ্কডইন প্রোফাইলে এবং তার দেখি কোনো ধরনের পোস্ট আছে কিনা বা অ্যাক্টিভিটি আছে কিনা। তো এইভাবেই মূলত রিসার্চটা করবো আমরা, এবং করার পরই এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করে তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবো, অ্যান্ড দেন তাদেরকে তাদের বিজনেস ওয়েবসাইটে অডিট করবো। অডিট করে কী কী আসলে সমস্যা আছে সেগুলোর সমাধান বের করে তাদেরকে আসলে পিচ করার ট্রাই করবো বা তাদের সাথে মার্কেটিং করার ট্রাই করবো। অবশ্যই আপনি ফার্স্ট অফ অল তাদের সাথে মার্কেটিং করার ট্রাই করবেন না, ফার্স্ট অফ অল চেষ্টা করবেন তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, এবং কানেকশন রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করবে তারপরে আস্তে আস্তে আপনি আপনার তাদের ভ্যালু দেবেন আর কি, তার বিজনেস সম্পর্কে, তার সম্পর্কে, অথবা তার পোস্ট করতেছে না কেন বা এই ধরনের জিজ্ঞাসা করবেন। অথবা এর পাশাপাশি আরও অ্যাডভান্স যে মার্কেটিংগুলো আছে এগুলো আপনাকে নিজে থেকে বুঝতে হবে যে আপনি কীভাবে তাদের সাথে কনভারসেশনটা কন্টিনিউ করতে পারেন এবং আপনি তাকে পিচ করবেন বা সার্ভিসটা দিতে পারেন আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন। তো এটাই হচ্ছে মূলত আজকে ভিডিও। এইভাবে মূলত ক্লায়েন্ট হান্টিংটা করতে হবে আমাদেরকে। আমরা মার্কেট প্লেসের আশায় বসে থাকলে চলবে না, আউট অফ মার্কেট প্লেসে আমাদের ট্রাই করতে হবে। যেহেতু আমরা আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজকর্ম করি সেই ক্ষেত্রে আমাদের কানেকশন বাড়াইতে হবে বা আমাদের কমিউনিকেশন স্কিলসটাও বাড়াইতে হবে, অথবা আপনাকে একজন সেলসম্যান হতে হবে। আপনি কীভাবে আপনার সেলসটা বৃদ্ধি করবেন, তাহলেই মূলত ফ্রিল্যান্সিং নিয়ে সাকসেস পাওয়া সম্ভব। তো এখান থেকে আমরা এইভাবে মূলত এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করব বা এই ধরনের পার্সনগুলোকে খুঁজে বের করব থ্রু এই যে ওয়েবসাইটটা আছে এটার মাধ্যমে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে WARP ওয়ার্ক লিডস। তো এখান থেকে আমরা সিম্পলি ফেসবুকে যেভাবে সাইন আপ করি বা লগ ইন করি সেভাবে সাইন আপ বা লগ ইন করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।